আমি আজকে কুনাল হাবিবি, দেখো সব বাঘের বাচ্চাদের সাথে বসে পড়েছি। হ্যাঁ দেখছিস কি ওরম ভাবে বললাম যে মা ভালো তো রান্না করতে পারে না, একটু ভালো মাংসটা অন্তত দাও যাতে মাংসটা নরম নরম হয়, খেতে পারি যাতে। আমার গরমটা ফুঁ দেবে তো গো। হ্যাপি সানডে ব্লগে সবাইকে স্বাগত। তো এখন আমি আর মা খাচ্ছি চা। তো চাটা আগে খেয়ে নি, তো মা চাটা করে নিয়ে চলে এসেছে। দেখো মাকে কি পরিষ্কার পরিষ্কার লাগছে। এখন ঘড়িতে বাজে 10টা 20। এখন আমরা সকালে এখনো কিচ্ছু খাইনি, সকালে চা খাচ্ছি। ইয়েস কেন খাচ্ছি উনি ব্যায়াম করছিলেন, ইয়েস যোগা করছে, যোগা। আচ্ছা 1 ঘন্টা ধরে। আমি চা খাবি কখন খাবি, এবার ও না খেলে আমিও খাই না, সকালে দুজনে একসাথে চা খাই। এখন বাবু টাইম হলো। দেখছো সিক্রেট বলে দিচ্ছে। যাই হোক, এগুলো একটু স্ট্রেচিং করছিলাম একটুখানি। আজ রোববার, একটু মাংস খেতে হবে, তোমরা তো জানো রোববার করে একটু মাংস নিয়ে আসি। বাবাকে টিফিন দেবো, তারপর নেবো হচ্ছে মাংস, তারপর বাড়ি আসবো। চলুন, মোটামুটি এখন 1 ঘন্টার গল্প। আর কাকাটের কাছে যাস, টাটা। তো মাংস নিয়ে ফাইনালি চলে আসলাম বাড়িতে মোটামুটি 1 ঘন্টা পরে। 1 ঘন্টা মতন লাইনে দাঁড়াতে হলো। আজকে রোববার, জানতাম তো, তোমাদের আগেই বললাম লাইনে দাঁড়াতে হবে 1 ঘন্টা মতন। তো এইবার আমরা খাওয়া দাওয়া করব, কিন্তু মায়ের কীর্তিকলাপ খালি একবার দেখো। হ্যাঁ, মানে খালি এই না ওই, ওই না ওই, খালি ওই ব্যাগটা তোলার কথা আমাকে 50 বার বলছে। ওই ব্যাগটাকে তুলে কোথায় করতে হবে, এইখানটা করতে হবে। তো ওটার জন্য 50 বার করে বলছে। ও ঠিক আছে, ওই তো ওটা ঠিক আছে। মুড়িটা দিলাম, কৌটোটা দিলাম, মুড়ির প্যাকেট দিলাম, বললাম ঢাল, সেটা ঢালি না। আজকে রবিবার, আমি একটা কাজও করব না, অন্যদিন করি, আজকে সব কাজ তোমার। অন্যবারে আমি সবকিছু করব, আবার রবিবারে বাড়ি থেকে আবার এক্সট্রা খাবো। আবার কি রোববার তুমি আজকে সবকিছু করবে? তো টিফিন কি করেছো বলো? গোলা গোলা লাগছে, এদিক দিয়ে আলোটা আসছে। সব বলেছিস, আমি আর কিছু বলবো না। তুমি রাগ করেছো? রাগ করলে চুলি বাবুলি বাবুলি বাবুলি। কি টিফিন করেছো বলো? আরে রুটি তো ঠিক আছে, বুঝতে পারছি। না না, তরকারিটা তুমি যা মানে করার পরে তো তুমি নাম দাও না তরকারিতে। এবার কি নামটা কি নাম বলো? সেটা কি ঘ্যাট মতন লাগছে তোর কি? ও কালকের তরকারিটা আজকে চালিয়ে দিলে মিশিয়ে। ওই দেখো, দেখছো? আর এই দেখো ডিমটা দেখো, মানে কেমন আকৃতির ডিম দেখো। আর এগুলো ডিম একসাথে সিদ্ধ করে দিলে গরম। ভাবলাম যেটুকু রান্না করে দিয়ে দেবো, বেশি করে ডিমের দেখো তোকে গরম ছাড়াতে পারছি না, খাবলা খুবলা হয়ে গেল। ভাবো খালি একবার, দেখো তরকারিটা কেমন দেখতে লাগছে। আগের দিন তোমাদেরকে বললাম, মানে ব্লগে তোমরা দেখেছো যে মা তরকারি নেয়নি, শুধু ভাত খাচ্ছে। তার মানে ভাবো তরকারিটাকে বাঁচিয়ে রেখে দিয়েছিল আজকে যাতে টিফিনে ফিফিনে হয়ে যায়। কালকে শুধু ভাত, আমি তোমাদের বললাম তো ব্লগটা দেখে যাও, শুধু ভাত খাচ্ছে। তখন তুলেছিস। হ্যাঁ, তো তোমার অনেকটা ভাত ছিল, তোমার পাতে তরকারি নেই, একটুখানি তরকারি বাইরে দিলাম, দেখলি না? হ্যাঁ দেখেছো, দেখো দেখো এরকমই করে। আমি তরকারি অল্প আমাদেরও অল্প দেয়, নিজে অল্প খায়, পরের দিন যাতে আমার হয়ে যায়। আমি তরকারি বেশি করে করেছি, আমি জানি জেঠু আসবে তরকারি দিবে। এবার আমি স্কুলে তুই দিসনি কি করে জানবো? তরকারি ওই জন্য এক্সট্রা আজকে হয়ে গেল। তুমি ওইটাই করো, আমি আজকে একটা সত্যি কথা তোমাদের বললাম, মা কিন্তু বাঁচিয়ে রাখে পরের দিনের জন্য। মা করছে রান্না, চলো একটু পিছনে লেগে আসি, আগে আলোটা জ্বালি। কি গো, কি করছো? ডিম? মাংস আবার ডিম? বাবা, তো এলাহি ব্যাপার আজকে। হ্যাঁ, তাই তো। মাংসটা ঠিকঠাক আছে? অনেক ঠ্যাং দিয়েছে রে সব। ঠ্যাং দিল কেন? আজ স্পেশাল। আমি বললাম যে মা ভালো তো রান্না করতে পারে না, একটু ভালো মাংসটা অন্তত দাও যাতে মাংসটা নরম নরম হয়, খেতে পারি যাতে। প্রতিদিন খাচ্ছি, সপ্তাহে 2 দিন করে মাংস দেখো খাচ্ছি। তুমি যদি রান্না না করো কি খাবো? খেতে তো হবে। আমি তো রান্না ভালো করি না, বাইরে। সেটা বলছি না, আমি বলছি খেতে তো হবে, ভালো খারাপ ওই জন্য খাই। ভালো করে তেল মশলা ভালো করে রান্না খেলে পেটের রোগ হবে, এটাতে বরঞ্চ পুষ্টি, যেমন তেমন খাওয়া। ও বুঝছিস? মানে এটা কোন একটা যুক্তি হলো? হ্যাঁ, সবাইকে জিজ্ঞাসা কর, বেশি ভালো করে খেলে শরীরে চলবে না। ভালো করে করো তো, ভালো করে করো মাংসটা ভালো। একদিন করে রোববার একটা স্পেশাল দিন, যে মাংস খাবো একটু বেশ আলাদা, রোববার দিনটা একটা লাগে। আর তুমি একটা ভুলভাল রান্না করো, দুপুরবেলা খেতেই পারি না। মিথ্যে কথা লোকের সামনে বলিস না তুই, সত্যি বাবা। ঠিক আছে, ওটা করে নাও, পরে আসছি। না মিথ্যে কথা সবাই জানে তুমি এরকম করো। হ্যাঁ হ্যাঁ, সবাই জানে আমি কেমন রান্না করি, মানে আমার বন্ধু বান্ধবরা, আমার বাড়ির আশেপাশে সবাই জানে আমার কেমন রান্না। তোর বাবার মুখে শুনলাম যে খারাপ। আমরা তো ওরা তো নমাজে ছমাসে একদিন খায়, ভালো লাগে, আমরা তো প্রত্যেক দিন করি না, ওই জন্য এরকম লাগে। ঠিক আছে, করে না যাও। ঠিক আছে যাও, আমার পরে আসবো, দেখবো তুমি কেমন করো। না ভালো রান্না করে, ঠিক আছে, মানে প্রত্যেকদিন বাড়ির রান্না তো আর কষিয়ে রান্না করবে না, কিন্তু মোটামুটি রান্না ভালো করে।
একটু মজা তো করতে হয়, তোমরা তো জানো আমি মজা করি সবটাই। যেই বলেছি খারাপ রান্না করে অমনি মাংস আজকে কষা নিয়ে এসছে। আর অন্যদিনকে বলি মাংস কষা নিয়ে আসো, সেই দিনকে জল ঢেলে দেয় আর দিয়ে যায় না। আজকে নিয়ে এসছে দেখো মাংস কষা। সত্যি আমার গরমটা ফুঁতে দেবে তো শাস্তি গরম খাঙ্গা গরম আছে না। আমাকে বাজে বাজে বলেছে, তার শাস্তি দিয়েছে, পুড়িয়ে দিলাম। গরম হয়েছে? হ্যাঁ আমি এই করে আসলাম তো রান্না করে ফ্যানের তলায়। প্রথম কথা, আজকে রোববার, ভাবলাম অনেক কিছু এটা ওটা হবে, কিন্তু মায়ের ব্যবসার যা চোট, কোনো ভিডিও কোনো সিনই নেই। সেই যে তখন বেরোলাম বাড়ি থেকে, তারপরে লোকজন, মার সব জিনিসপত্র দেখানো। এখন বাজে হচ্ছে 3:45। এখন আমি খেতে বসিনি, মা আর বাবা খেতে বসেছে। তো আরেকটা জিনিস দেখাই, এই দেখো চৌকির অবস্থা দেখেছো? দেখো এইবার এইখানে সব চেয়ারের মধ্যে সব লোক বসেছিল, সব জিনিসপত্র আর অল্প কয়েকটা জিনিস বাকি রয়েছে। পুরো তোমরা দেখেছিলে 1 ব্যাগ 2 ব্যাগ জিনিস রয়েছে, এখন হয়তো 1 ব্যাগ হবে। 1 ব্যাগ সব জিনিস চলে গেছে। তো আর একটা জিনিস, এই দেখো ঘড়িতে দেখো 3:45 বাজে, এখনও খাওয়া দাওয়া হয়নি। আর এই যে মা আর বাবা বসে পড়েছে। তো মা, ওই চচ্চড়ি আমি জানো খাই না, তাও দিয়েছো। না আমি খাবো না মা। উড়ি সব তোর মুখে রাম রাম গো। মাংসটা ভালো হয়। তা তুমি আমি ফালতু কথা বলি না, মাংসটা ভালো হয়নি, মাংসটা চচ্চড়িটা খুব ভালো হয়েছে। ভিডিওতে বলো না, ছেলে বলেছিল মাংস ভালো হবে না। শুধু শুধু মাংসটা ভালো হয়নি, মাংস খুব একটা ভালো হয়নি। খুব একটা না, মানে মোটামুটি একদমই হয়নি। না না একদমই না। ওই সাহেব এবার তোমার এবার একটু এ দিল একটুখানি ওখানে, না ওই মলম দেওয়ার কথা বলি না। ওখানে একটুখানি কভার দিয়ে বলো না থাক। তুই খা, 4টে বাজে আছে, পরে ভিডিও না মা তুমি এটা সরাও মা। পুঁই শাক কুমড়া আলু দিয়ে তো প্লেন করা তারপরে হয়েছে। না হলে আমি আরো অতটা চেয়ে খেতাম। তা নাও, পুঁই শাক নাও একটু চলে যায়। ও, মাথা পাতা দিয়েছো না? খা না, হ্যাঁ আমার মাথা ধরেছে। দুধের মাথা। পুডলোকে ভাত খেতে দিলাম, ভাত খেলো, আবার চলে এসছে এখানে। তার সাথে সাথে পুডলোর মাকে নিয়ে এসছে, আবার ওইদিকে একটা ছুটকিকেও নিয়ে এসছে। এমা বললাম আনবি না, কোথায় নিয়ে চলে যাবে? তোকে তো ভাত দিলাম, আবার এ করছিস যে? হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া, এদিকে এদিকে। যেটা বাচ্চা দিয়ে সে আসেনি তো? এই দাঁড়া দাঁড়া। এই চিন্টু পিন্টুর মা আসেনি তো? শুভ, বাবা পুডলো তুই কি রে ভাই? কত বিস্কুট দিচ্ছিস? আর পুডলো হেভি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে। দিস না, দিস না, দিস না। এগুলো বাজে পুডলো, এগুলো বাজে। আর বিস্কুট সব শেষ করে দিবি, সব বিস্কুট। এসছে অনেকদিন বাদে বিস্কুট দিচ্ছে, আসতে চায় না এখন। পুডলো বাচ্চা দিয়েছে, যেটা তোমাদের দেখালাম, এই যে পুডলো বাচ্চা দিয়েছে। দেখা কোনটা? না ও তো তিনটে এসে বসে আছে দেখো। যাও যাও, আমরাও 3টে মানুষ খেলাম, এবার ওরাও 3টে এসছে। আনি হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। আবার পরে এখন এই বিস্কুটে তো এই মাংস দিয়ে ভাত খেয়েছিস যা। এরা অনেক জায়গা থেকে, প্রথম কথাই তার কাকা আছে, ওরা খেতে দেয়। আরো অনেকজন আছে দেয়, মানে 3-4 জায়গা থেকে ওদের জন্য স্পেশাল ভাত রান্না করে। যেমন কুকুরদের দেয় যে নুন ছাড়া হলুদ ছাড়া, মানে ভাত আর হচ্ছে মাংসের হাড়টার ছাঁটগুলো দিয়ে ফুটিয়ে, ওইগুলো খেয়েছে। কিন্তু এবার এসে এখানে ভাত খেলো আবার। আরে এটা আবদার জানাতে এসছে, হ্যাঁ, এগুলো এটা চোখের আবদার, খিদে দেবে। এটা চোখের খিদে তো হয়ে গেছে। এসেছে। জানে শুভ দাদা আদর খেয়ে আসি, আবার কি। তো এইবার হচ্ছে আমি আর কৌশিক যাবো হচ্ছে আবার ঘুড়ি ওড়াতে। এখন? হ্যাঁ, বিশ্বকর্মা পুজোতে উড়িয়েছিলাম, যা হাত ব্যথা এখনো রয়েছে, হালকা হালকা হাত ব্যথা, আবার এখন ওড়াতে যাবো। বসে রয়েছে দেখো, এই আমরা যাবো আসবো না কেউ। হ্যাঁ দেখছিস কি ওরম ভাবে, আমরা যাবো আসবো না এরম ভাবে বসে রয়েছিস কেন? আমি আজকে কুনাল হাবিবি, দেখো সব বাঘের বাচ্চাদের সাথে বসে পড়েছি। এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। এই বস তুই বস, এই কি উঠে যাচ্ছিস? গায়ে দাঁড়া, ভিডিওটাই তো বাজে হয়ে যাবে। দেখছো এটা সাদা, মানে এটা কি বলা যায় এটাকে? হোয়াইট টাইগার। হোয়াইট টাইগার, এটা হোয়াইট টাইগার, এটা রয়্যাল বেঙ্গল। আর এটা কি? এটা হোয়াইট মেরুন টাইগার। কিছু একটা হবে, ভয় পেয়ে গেছে। এটা পুরো দেখ দেখ, এটা পুরো গোল্ডেন টাইগার এটা। হাবিবি কাম টু সুকচর। বস ওরা, আমি বসেছি, ওরা ভয় পেয়ে গেছে। কি করছে রে ভাই? বস বস বস, দেখছো আলাদাই ব্যাপার। পুরলা এ ঠিক আছে, ভয় পাবে না, দেখছো কি রে? তো চলো আবার ঘুড়ি ওড়াতে যাই। আজকে আমাদের প্রথম ঘুড়ি উঠছে, চিল ঘুড়ি। তো আজকে হাওয়াটা ওইদিকে রয়েছে, অলরেডি ওদিকে ঘুড়ি উঠছে। অন্যদিন এইদিকে ছিল, বিশ্বকর্মা পুজোর দিনকে এইদিকে ছিল, আজকে এইদিকে। দেখ এমনি একটা ধরান দিই, তাড়াতাড়ি করে বেরিয়ে যাবি। হ্যাঁ দে, এদিকে ফেল, দেবো এইদিকে নিয়ে যা। আমাদের ফার্স্ট ঘুড়ি দিয়ে বৌনি হয়ে গেছে, তো কৌশিক বৌনি করে দিয়েছে। কৌশিক এক্সপিরিয়েন্স কেমন লাগছে? হেভি এক্সপিরিয়েন্স, সামনে এক্সপিরিয়েন্স গুলো দেখতে হবে।
এই যে আমাদের সামনে একদম আবার এক্সপিরিয়েন্সের জন্য এসে গেছে। আর আমাদের ঘুড়ি একদম কোথায় রে? ও ওই যে তোমরা দেখতে পাচ্ছ না, কে জানে ওই যে টঙে একদম রয়েছে। কাকিমার কাণ্ড দেখো, দেখি এই দেখো কৌশিকের জন্য গেঞ্জি নিয়ে এসছে, কৌশিকের গেঞ্জি ভিজে গেছে বলে। এই কাকিমা তোমাকে হেভি লাগছে গো দেখতে। ওই দেখো কাণ্ড। হ্যাঁ শাড়িটার সঙ্গে হেভি লাগছে, পরিষ্কার। এটা ছবি তুলে দেবো দেখবে? না আরে দেখো হেভি লাগবে, ফেসবুকে ছাড়বে। চিলের সঙ্গে দাঁড়া এখন থেকে টানিস না, মার 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 তোল। চা কেটে গেছে। বললাম